17 মে সকাল 9টা থেকে শুরু হবে বাংলাদেশ ডে প্যারেড। নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের 37th এভিনিউ জুড়ে চলবে এই আয়োজন। 69th স্ট্রিট থেকে প্যারেড শুরু হয়ে 37th এভিনিউ ধরে 87th স্ট্রিট পর্যন্ত গিয়ে শেষ হবে। প্যারেড চলবে দুপুর 2টা পর্যন্ত। পুরো এলাকা জুড়ে থাকবে লাল সবুজের সাজসজ্জা, বাংলা গান, নৃত্য এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপস্থাপনা। এবারের প্যারেডে অংশ নিচ্ছেন 1 ডজনের অধিক বাংলাদেশি শিল্পী। এদের মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, তানজিন তিশা, বিন্দুকণা, রিচি সুলাইমান, সজল, নোভা হিল্লোল সহ আরও অনেকে। তারা দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত এবং বাংলা সংস্কৃতির নানা পরিবেশনা উপস্থাপনা করবেন। অ্যাকচুয়ালি অবশ্যই বাংলাদেশ ডে প্যারেড প্রবাসে আমরা পরিবার নিয়ে আসব এবং আমরা হিউজ ইয়াং জেনারেশন আমরা আজকে বাংলাদেশ মে 17 বাংলাদেশ ডে প্যারেডে আমরা সুন্দর পোশাকে আমরা ডে প্যারেডটা উদযাপন করবো, যাতে শুধু বহির্বিশ্বে না, অন্যান্য কালচারের মানুষটা যাতে দেখে যে বাংলাদেশ ডে প্যারেড একটা সুন্দরভাবে বাংলাদেশের মানুষ উদযাপন করতেছে। আমরা যারা আছি বা নেক্সট প্রজন্ম দেখবে, এটা শিক্ষানিত হবে, আমাদের বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অবশ্যই এটা আমাদের নেক্সট প্রজন্মের জন্য এটা মাইল প্রতিক্রিয়া থাকবে। এছাড়া থাকছে ঐতিহ্যবাহী পোশাকে শিশু কিশোরদের অংশগ্রহণ এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। প্রতি বছর এই বাংলাদেশ প্যারেডটা করি, খুব এনজয় করি। আমি মনে করি যে এটা যারা উপস্থাপনা করছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, যে আমাদের যারা এখানটায় বাচ্চারা আছে তারা বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং এর মধ্যে সবাই অনেক আনন্দ করে, সবাই হইচই করে বেড়ায় এবং অনেক আমাদের আর্মি ফোর্স যারা আছেন, পুলিশ অফিসাররা, ওরা সবাই আসে, ওদের সহযোগিতায় খুব সুন্দর করে অনুষ্ঠানটা হয়। নিউ ইয়র্কে অনেক কালচারাল প্রোগ্রাম হয়, অনেক নায়িকা আসে বা অনেক সেলিব্রিটিরা আসে, বাট দ্য ডিফারেন্স বিটুইন ওই রেগুলার প্রোগ্রাম আর আমাদের প্যারেডে আমরা আশা করছি অন্তত 8 থেকে 10,000 লোকের সমাগম হবে। এবং এখানে সবচেয়ে বড় যে জিনিসটা, এখানে ইউথ একটা জেনারেশন আসতেছে, অ্যারাউন্ড 200 to 300 পিপুল, যে ইউথগুলো বাংলাদেশের অন্যান্য প্রোগ্রামে যায় না। এবারের প্যারেডে অংশ নেবেন 5 শতাধিক বাংলাদেশি এনওয়াইপিডি সদস্য। তারাও তাদের কার্যক্রম তুলে ধরবেন প্যারেডে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ ও সিটি প্রশাসনের সমন্বয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এবছর বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আমরাও আয়োজকদের ভিতরে একজন। আমরা চাচ্ছি আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে এবং বিভিন্ন দেশি যারা আছে তারা অন 37th অ্যাভিনিউর উপরে 69 থেকে 87 পর্যন্ত যে প্যারেডটা হবে তারা দেখবে আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের যে বিভিন্ন যে সংগঠনগুলো আছে তারা বিভিন্নভাবে রঙিন পোশাকে সাজসজ্জা করে আসবে এবং সবাই দেখবে। এবারও আগের মতো এবারও আমরা পার্টিসিপেট করব। এবার ইনশাল্লাহ চিন্তা করতেছি বড়সড় হবে। এটা এই দেশে করা উচিত, যেন আমাদের কালচারটা ধরে রাখতে হবে এবং নেক্সট প্রজন্মকে দেখাতে হবে যে আমরা আমেরিকার বুকে বাংলাদেশ ডে একটা প্যারেড করতেছি। ইনশাল্লাহ ফিউচারে এটা আরও বড় হবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের প্যারেডে অংশ নিতে ইতোমধ্যে 130টি সংগঠন নিবন্ধন করেছে। নিউ ইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সংগঠনগুলোও অংশ নেবেন। বিভিন্ন অঞ্চলের কালচার, সেটা এখানে যে সংগঠনগুলি আছে, বিভিন্ন আঞ্চলিক সংগঠন আছে, সেই আঞ্চলিক সংগঠনগুলি আমাদের এই ডে প্যারেডে আসতেছেন এবং তারা তাদের যে অঞ্চলের যে ভাষা কালচার তুলে ধরবে। এবারের প্যারেডটা হচ্ছে খুবই ইউনিক, কারণ আমরা গতবারের মতো এইবারের কিন্তু কোনো ধরনের চাঁদা নিচ্ছি না, কারো কাছ থেকে পয়সা নিচ্ছি না, আমরা শুধু স্পন্সরদের মাধ্যমে হচ্ছে এবং যত সংগঠন আসবে তাদেরকে কোনো এন্ট্রি ফি দেওয়া লাগবে না। কমিউনিটির মধ্যে শুরুতে কিছুটা বিভেদ থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা। এই প্যারেডে আমরা একসঙ্গে তুলে ধরব বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস। নিউ ইয়র্ক সিটির মতো বহুজাতিক এই শহরে এটি শুধু আনন্দের অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশি পরিচয়কে গর্বের সঙ্গে প্রকাশ করার একটি সুন্দর সুযোগ। নিউ ইয়র্ক শহর ট্রাই স্টেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি সব বয়স ও পেশার মানুষ এতে অংশ নেবেন। এখানে আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নেই, সবাই এখন ঐক্যবদ্ধভাবে এই পিরিয়ডে জয়েন করছেন এবং সবাই আসবেন। আর আমি আরও আমাদের প্রবাসী
নিউ ইয়র্কবাসী বাংলাদেশি ভাই ও বোনদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা এই মেইন স্ট্রিমের কাছে এবং বিভিন্ন জাতির কাছে তুলে ধরি যে আমরা বাঙালিরা কতটা ঐক্যবদ্ধ এবং কতগুলি বাঙালি আমরা নিউ ইয়র্ক শহরে বসবাস করি। অবশ্যই ওভারকাম করেছি আমরা সবাই, এখন ব্যাপারটা বুঝতে পেরেছি আমাদের ইউনিটি হলো পাওয়ার, সেই জন্য আমরা সকলে একসাথে হচ্ছি, ঠিক আছে? অবশ্যই এটা ভালো হবে। 17ই মের বাংলাদেশ ডে প্যারেড ঘিরে এখন জ্যাকসন হাইটস জুড়ে উৎসবের আমেজ। হাজারো প্রবাসীর অংশগ্রহণে নিউ ইয়র্ক আবারও রঙিন হয়ে উঠবে লাল সবুজে উচ্ছ্বাসে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।